গুঁড়োগারা যা হয়েছে না হাঁসের বাচ্চার মতো হয়েছে। বুড়োগুলো যা জানি না গুঁড়োগুলো তাই জানে। সত্যি কথা কিনা? একটা আইফোন গুঁড়োগারার দ্বারে ধরে দাও, চাপ দিয়ে খুলে ফেলবে। বুড়োটার দ্বারে দাও, ওইখানে টিপটি থাকবে, করবে না। ওই গুঁড়োটা জানিয়ে গেছে। আগে আমাকে বাংলাদেশে মা মাসি যদি ওই যে মুরগি যদি তাওয়ায় আসতো না, হাঁসের ডিম ভরিয়ে দিত। চালাকি করে হাঁসের ডিম ভরিয়ে দিত মুরগি তাওয়ায় আসলে। যেই মুরগি ওই ডিম ফুটিয়ে বাচ্চা বাড়িতো, ওই মুরগির পিছনে ঘুরে বেড়াতো। তার মুরগি ভাবতে কি জন্মাইছি আমি, এ তো আমার তা না রে, কি রে। সত্যি কথা কি না? ওই মুরগি তো ওই নদীর কুল দিয়ে ঘুরে বেড়াতো, আর ওই হাঁসের বাচ্চা কটা জলের মধ্যে কুলকুল করতো, আর মুরগি ওই ডাঙ্গার দিকে গড়তো, আর মুরগি টি দিত, টি মানে এদিকে হাঁটিয়ে আয়। আর ওই হাঁসের বাচ্চা কত যে আমরা ট্রেনিং কমপ্লিট করি আইছি। আজকাল গুঁড়ো গেলা হয়েছে তাই, বুড়ো কটা যা না জানে গুঁড়ো কটা থাকতে বেশি জানে। ওরা ট্রেনিং কমপ্লিট করা মাল তো। ও ট্রেনিং হয়েছে কবে? যেদিন মার পেটে ছিল, ওই যে মা বসে বসে ওই যে ফোন টিপিছে, বুঝলে? আমাকে কথা কই, আমাকে যখন 20 বছর বয়স, তখন এই সাথে আমরা বুঝি নাই। বুঝেছি বুড়ো মাকে, এগুলো আমরা দেখি নাই। আর আজকাল গুঁড়ো গেলা হওয়ার পরেই আগে তাই কয়, ফোন দাও ফোন দাও। দেখবা খাতি বসলি ফোন দিতে হবে, সুতি গেলি ফোন দিতে হবে, আর ফোন ধরায় দেবা। ওরা চুপ করে আমরাই চাই দেয়, কি রে এইটা তৈরি হয়েছে ওর মার পেটে থাকতি তো। ও যখন ও মার পেটে ছিল, আমাকে মা মাসিরা যখন সালমাইয়া জন্মাইছে, তখন ডেকিতে ধান বানিয়েছে। হ্যাঁ ওইটা কই বুড়ি কয়, হ্যাঁ ঠিক করছে, যা চাইয়ে দেখ, সত্যি কথা। তাই তো। তখন ওই ঢেকিতে ধান বানিয়েছে, কাজ করিছে, ব্যথা উঠছে, ধরো নিরা আইছে, কয় যে অমুকে সাল হয়েছে, ঠিক কিনা? আর আজকাল সালমেয়ে যদি পেটে আসে, কয় যে বৌমা আরে নড়াচড়া করবা না, আপেল খাও, আনারস খাও, আর ওই সোফার মধ্যে বসে থাও। ওই বৌমা সোফার পরে বসে ঠেং একখান দিয়ে কি হবে, কাজ নাই, ওই ফোন নিয়ে টেপে, আর ভিতরেরটা দেখে মা কোনটা টিপতেছে রে। ওই পেটের ওই মাল দেহে বেলাইছে, ও হুটে আবার ওই চাপা ধরিছে। না না, এর একটা সিদ্ধান্ত আছে, আমি মিথ্যা বলছি না তো, এর সিদ্ধান্ত আছে। তাই মহাভারতে দেখবেন সবাই, সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, অভিমন্যু অর্জুন আগম তত্ত্ব বলেছিল, মাতৃগর্ভ থেকে আগম তত্ত্ব শুনেছিল। যখন অর্জুন নিগম তত্ত্ব কয় সুভদ্রার পেটে অভিমন্যু, তখন কিন্তু সুভদ্রা ঘুমাইয়ে যায়, যার কারণে নিগম তত্ত্ব শুনতে পারে নাই। তাহলে সন্তান মাতৃগর্ভে থাকলে মা যা করে তাই দেখতে পায়। অন্তরে করো ধারণা, ছেলে মেয়ে গর্ভে থাকলে বসে শোনেন জ্ঞানী দলে। আপনাদের উচিত সদা সর্বদা হরিনাম গুণাগুণ কীর্তন করা, যাতে ওই সন্তান একজন হরি ভক্ত হয়।